টিআইজি, এমআইজি এবং আর্ক কোনটাতে আপনি দক্ষ? যদি নেশা থাকে ওয়েল্ডিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার, তাহলে প্রাথমিক পজিশন 3G আর 4Gতেই থেমে যাবেন না। চেষ্টা করবেন সব রকম ওয়েল্ডিং পজিশনের পাশাপাশি নিজেকে একজন মাল্টি ওয়েল্ডার হিসেবে গড়ে তুলতে। একজন মাল্টি ওয়েল্ডার হতে চাইলে আপনাকে অবশ্যই টিআইজি, এমআইজি এবং কি আর্ক ওয়েল্ডিংয়ের ওপর দক্ষতা অর্জন করতেই হবে। সেই সাথে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল যেমন স্টেনলেস স্টিল, কার্বন স্টিল, অ্যালয় স্টিল, কপার, ডুপ্লেক্স, সুপার ডুপ্লেক্স সহ ইনকোনালের ওপর সার্টিফিকেট থাকা জরুরি। সবার ভাগ্যে যদিও সব রকমের ম্যাটেরিয়ালের সাক্ষাৎ পাওয়া সম্ভব হয় না, তারপরও অন্তত 2-3টে ম্যাটেরিয়ালের ওপর সার্টিফিকেট থাকা জরুরি। একটা কথা মনে রাখবেন, পুরো পৃথিবীতে একজন মাল্টি ওয়েল্ডারের দাপট এবং কি চাহিদা অনেক বেশি। সিঙ্গাপুরে একজন দক্ষ ওয়েল্ডারের বেতন মোটামুটি একজন সুপারভাইজারের বেতনের সমপরিমাণ, এবং কি আজকাল বাংলাদেশেও একজন ওয়েল্ডারের প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা বেতন হয়ে থাকে। বাংলাদেশের তিতাস গ্যাসের অধীনে কাজ করা একজন এ গ্রেডের ওয়েল্ডার 1 লক্ষ টাকারও বেশি বেতন পেয়ে থাকেন, তা হয়তো আপনারা অনেকেই জানেন না। সর্বোপরি এতটুকু বলতে চাই, আপনি যেই কাজটাকেই পেশা হিসেবে নেবেন, সেই কাজটাকে নিজের মধ্যে এমনভাবে রপ্ত করুন যাতে চাকরি আপনি নয়, আপনাকে খোঁজে। প্রতিটা কাজ বা পদবিতে শেখার কোনো অন্ত নেই, তাই সুযোগ পেলেই নতুন কিছু শিখুন। মনে রাখবেন, হাতে কলমে আয়ত্ত করা কোনো কাজের অভিজ্ঞতা আপনার সাথে কখনোই বেইমানি করবে না। আজ এই পর্যন্তই। আমি আলামিন ছিলাম আপনাদের সাথে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় বা কাজ সম্পর্কে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।